আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটিতে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করব। আপনারা দেখতে পারতেছেন আমি এখন আছি আলমাটি বিমানবন্দরে, কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরের সামনে। সো আজকের ভিডিওটা মূলত আমি বিমানবন্দর নিয়েই আলোচনা করব এবং আপনাদেরকে বিভিন্ন দিক দেখাবো, চিত্র দেখাবো, বিমানবন্দরের ভিতরে কি আছে, কোথায় কি আছে। বিশেষ করে যারা কাজাখস্তানে নতুন আসবেন সামনের দিকে, আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারে লাগবে আশা করি। সো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব বিমানবন্দরের ভিতরে। তো আশা করি আপনারা আজকের ব্লগটি উপভোগ করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। সো যারা নতুন আসবেন, অবশ্যই আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা আসার সাথে সাথে বা আসার পরেই আপনারা বিমানবন্দরে কোথায় কী আছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো আপনারা জানেন আলমাটি বিমানবন্দর এটা বেশি বড় না, খুবই ছোটো একটা বিমানবন্দর। এইটা দুইতলা, নিচতলায় হচ্ছে গিয়ে ডিপার্চার, নিচতলা হচ্ছে অ্যারাইভাল এবং উপরের তলা হচ্ছে ডিপার্চার। সো আমি আস্তে আস্তে আমি সবগুলোর দিক আপনাদেরকে দেখাবো, কোথায় বোর্ডিং পাস হয়, কোথায় ইমিগ্রেশন হয় এবং অ্যারাইভাল, ডিপার্চার সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এখন যাচ্ছি ডিপার্চার লাইনে। আপনারা দেখতে পারবেন যেখান থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করা হয়। ডিপার্চারে আছে বোর্ডিং পাস দেওয়া হয় প্রথমে, তারপর ইমিগ্রেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে লাউঞ্জে নেওয়া হবে। সো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিপার্চার। সো অনেক সুন্দর একটা বিমানবন্দর, আলমাটি বিমানবন্দর এটা। সো আপনারা যারা আসবেন, আপনারা আসলে দেখতে পারবেন, যারা এসেছেন অবশ্যই আপনারা দেখেছেন। কাজাখস্তানের মধ্যে দুইটা বিমানবন্দর সবথেকে বড় বা আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে আস্তানা বিমানবন্দর এবং আলমাটি বিমানবন্দর। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আলমাটি বিমানবন্দর। সামনের দিকে হয়তো আমি আপনাদেরকে আস্তানা বিমানবন্দর এবং আরও অন্যান্য যে বিমানবন্দর আছে সেগুলো দেখাবার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আলমাটি বিমানবন্দরের ভিতর এইখানে বিভিন্ন ধরনের এই কাউন্টার আছে, টিকিট কাউন্টার, মানি এক্সচেঞ্জ শপ বা হেল্প সেন্টার, এইগুলো আর কি। সো আপনারা দেখতে পারতেছেন এইখানে আলমাটি বিমানবন্দর বা আস্তানা বিমানবন্দর কাজাখস্তানের এই বিমানবন্দরগুলোতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। যেমন কেউ যদি বিদেশে ভ্রমণ করতে চায়, একবারে সাথে যারা আসবে ওরা একবারে ইমিগ্রেশন পর্যন্ত আগে দিয়ে আসতে পারবে, কোনো সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশে এরকম হয় না, বাংলাদেশে বিমানবন্দরের ভিতরে ঢোকা যায় না। সো এই দিক দিয়া এই সুবিধা আছে আলমাটি এবং আস্তানা বিমানবন্দরে। সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখুন। আপনারা দেখলে, যারা নতুন, আপনারা আলমাটি বিমানবন্দর দেখেন নাই, আপনারা দেখে পরিচিত হতে পারবেন। সো আলমাটি বিমানবন্দরটা যেহেতু ছোটো, সেহেতু এখানে মানুষের বসার জায়গাটা খুব কম। আপনারা দেখতে পারতেছেন এইখানে মানুষ হাঁটাহাঁটি করতেছে, কারণ এখানে চেয়ারের সংখ্যা অনেক কম। আবার ভিতরে যেখানে লাউঞ্জ আছে সেইখানেও বসার জায়গা আছে। সো লাউঞ্জে আসলে ওই দর্শনার্থী যারা আছে ওনারা ঢোকার কোনো সুযোগ নাই। দর্শনার্থীরা শুধু ইমিগ্রেশন পর্যন্ত আগে দিয়ে আসতে পারে, ইমিগ্রেশন শেষ হলে যাত্রীকে একা একা যেতে হয়, লাউঞ্জে গিয়ে অপেক্ষা করতে হয় বিমানের জন্য। সো এখন দেখতে পারতেছেন প্রচুর মানুষ এইখানে বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এইখানে বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার আছে, এইখানে বিভিন্ন মানুষ বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করতেছে। এবং আলমাটি বিমানবন্দরে দেখতে পারতেছেন কাজাখস্তানের মধ্যে এয়ার আস্তানা হচ্ছে তাদের জাতীয় বিমান। সো আপনারা দেখতে পারতেছেন এয়ার আস্তানার এই কাস্টমার অনেক বেশি এখানে, এবং এয়ার আস্তানা বিমানটি অনেক বড় এবং অনেক জনপ্রিয় একটা বিমান কাজাখস্তান এবং আশেপাশের দেশগুলোর মধ্যে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমি এখন আছি আলমাটি বিমানবন্দরে ডিপার্চার ফ্লোরে। এইখান দিয়েই মানুষ বিভিন্ন দেশ থেকে এসে বের হয় এয়ারপোর্ট দিয়া। এবং এইখানে আপনারা বিভিন্ন ধরনের টিকিট অফিস আছে, বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি বা বিভিন্ন ট্রাভেল এজেন্সির টিকিট অফিস, এবং এইখানে মানি এক্সচেঞ্জ শপও আছে। আবার এইখানে আপনারা চাইলে রেস্টুরেন্ট, ক্যাফে
কফি শপ সবগুলা আছে এখানে। আবার অনেকগুলা ডিউটি ফ্রি দোকান আছে এইখানে। আপনাদেরকে দেখাবো আমি। ডিউটি ফ্রি শপে আপনারা কম খরচে এখানে কেনাকাটা করতে পারবেন। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এইখানে অপেক্ষা করতেছে ওদের গেস্ট বা পরিবার পরিজন বিভিন্ন দেশ থেকে আসতেছে ওদেরকে রিসিভ করার জন্য। সো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবার যে আলমাটি বিমানবন্দরের কি পরিস্থিতি বর্তমানে, এবং যারা অনেকেই কাজাখস্তানে আসতে চাচ্ছেন বা আসবেন সামনের দিকে, আপনাদের হয়তো উপকারে লাগবে এই দিক চিন্তা করেই আজকের ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে দেয়া আছে কখন কোন ফ্লাইট এসে নামবে। তো প্রতিনিয়ত ওই আলমাটি বিমানবন্দর থেকে ফ্লাইটগুলা যাওয়া আসা করে বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে যাওয়া আসা করে। তবে দুর্ভাগ্যবশত বাংলাদেশের সাথে সরাসরি কোনো ফ্লাইট নাই আলমাটি থেকে। বাংলাদেশ থেকে আলমাটিতে আসতে বা আলমাটি থেকে বাংলাদেশে যেতে হলে আপনারা বা আমরা এই দুবাই ব্যবহার করতে পারি, দুবাই বা শারজা বিমানবন্দর। আবার অনেক সময় ইন্ডিয়া ব্যবহার করতে পারি, আবার অনেক সময় তুর্কি ব্যবহার করতে পারি, বা অন্যান্য দেশ যেগুলা বাংলাদেশে ফ্লাইট আছে সেই দেশ হয়ে আমরা বাংলাদেশে যেতে পারি। তো এই সব করলে আমাদের টিকিটের দামটা বেড়ে যায়। বিশেষ করে আপনারা জানেন যে ইন্ডিয়ানদের জন্য অনেক সুবিধা, কারণ সরাসরি ফ্লাইট আছে বা অনেকগুলা ফ্লাইট কাজাখস্তানের সাথে আছে ইন্ডিয়ার। সো ওরা যে কোনো সময় কম দামে টিকিট কাটতে পারে এবং যাতায়াত করতে পারে। সো আপনারা দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক, এইখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে। এইটা হচ্ছে এই ইমিগ্রেশনের পরের যে জায়গা, সেই জায়গার চিত্র বা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মানুষ অপেক্ষা করতেছে ওদের এই বিমানে ওঠার জন্য। সো আপনারা দেখতে পারতেছেন এইখানে অনেকগুলা দোকান আছে বা ডিউটি ফ্রি শপ আছে, দেখতে পারতেছেন এইখানে প্রচুর মানুষ। এইখানে আলমাটি এয়ারপোর্টটা যেহেতু ছোটো, সেহেতু এখানে মানুষের বসার জায়গাটা অনেক কম। আপনারা দেখতে পারতেছেন মানুষ খুব জরাজীর্ণভাবে বসে আছে। তো আজকের দিনটা অনেক সুন্দর। এখন দুপুরবেলা আপনারা দেখতে পারতেছেন বিমানগুলো দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। সো আপনারা অনেক সুন্দর চিত্র দেখতে পারতেছেন, এবং বিমানবন্দরের আশেপাশে আপনারা দেখতে পারতেছেন অনেক বড় বড় পাহাড় আছে। এগুলা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ দেখলে মনে হয়। আসলে আলমাটি শহরটা আপনারা জানেন এইটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা শহর, প্রাকৃতিক পরিবেশ চতুর্দিকেই। এবং বিশেষ করে যারা ভ্রমণে আসবেন আলমাটি শহর ভ্রমণ করবেন, আশা করি আপনারা উপভোগ করতে পারবেন। অনেক জায়গা আছে যেগুলাতে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং নতুন কিছু জানতে পারবেন, উপভোগ করতে পারবেন।